একটু দুর্গা পূজায় গেছি তাতে কি হবে? না এবার হুজুররা দুর্গা পূজা করছে, আলহামদুলিল্লাহ। কি বিল্লাহ কি বিল্লাহ, দেখলাম কয়েকটি যে এবার আমি আপনাদের সাথে দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। যদি কোন জায়গা গোটা দশেক ভোটার এক জায়গা বসে মদ খায়, আর ওই জায়গা যদি খবর পায় যে ওখানে 10টা ভোট আছে, ওই জায়গা যে ভোট চাইলে যদি আপনি এক গ্লাস খাইলে ভোট দেবো, তাহলে না খাই করে যে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে জীবনের প্রথম নিয়ামত খেতে পারলাম। ইমান যাবে না থাকবে? থাকবে না যাবে? জোরে কান থাকবে না যাবে? আস্তাগফিরুল্লাহ। কোন হারামের শুরুতে বিসমিল্লাহ, কোন হারামের শেষে আলহামদুলিল্লাহ বললে একেবারে নগদে কাফের হয়ে যাবে। আপনার ব্লাডার পুরোটা সব জায়গা ঠিক থাকলে এক জায়গা ফুটো দিয়ে বাতাস বেরোয় চলে যাবে, কিচ্ছু থাকবে না, কিছু থাকবে না। কোন হারামের শুরুতে বিসমিল্লাহ নাই, হারামের শেষে আলহামদুলিল্লাহ নাই। কথা বলেন? বস্তা বইয়ে ঘুষ খাইয়ে টাকা নিয়ে এসে আব্বার কাছে দাও, আব্বা আলহামদুলিল্লাহ আজকে মুসাফায় এত পাইছি। পিসাবরা মুসাফা করে পকেটে টাকা পায়, আমার ভাইরা মুসাফা করে টাকা পায়। মুসাফা, ঘুষির মুসাফা, ঘুষ ঘুষ ঘুষ। বস্তা ভরে টাকা নিয়েছে আব্বার কাছে, আলহামদুলিল্লাহ বলে শুকর করা। আমাকে ইউনিয়নে একবার মুরগি চুরি হলো, ধুমসা চুরি, একটা দুটিয়া পাঁচটা যার যা এনেছে। আমার বাড়ি দেশি মুরগি সবসময় খুব বেশি, আমার বাড়ি আছে 100 মুরগি। 3 রাতে 100 মুরগি নিয়ে গেছে, এত কষ্ট বালা। পরে সারা ইউনিয়ন চুরি হওয়ার পরে যখন আমার বাড়িতে নেছে, 2-1 দিন পরে চোর ধরা পড়ছে। চোররে সবাই ধরে পিটাইছে, কায়দারে পিটে টেটে। আমি চোর দেখতে গেছি, আমি বললাম যে তুই আমার বাড়ির মুরগি কয়টা নিলি কে? কয় যদি ওই বাড়ি যে আপনার বাড়ি তা তো আমি জানি কে। তা নিলি কিছু ধুয়ে নিতি, অত নিলি। কয় যে হুজুর 50টা মুরগি কুড়াইতে ধরেন 10 বাড়ি 20 বাড়ি আমার যা লাগে, আর ঘরের দরজা খুলে দিয়ে যাবে শোয়াই শোয়াই। তা নিলি কিভাবে? কয় যে নিচি বস্তা বইয়ে। তো মরে যাইনি না? কয় যে না মরি নেই। তো এত মুরগি নিয়ে কি এরিস? কয় যে আমি পোল্ট্রি খাতে পারি না, তো ওই জন্য দেশি মুরগি ছাড়া খাতে পারি না, তাই একটু ব্যবস্থা করি। এত মুরগি মরে যায় না? কয় না, ওই মরে গেলে তো হারাম হয়ে যায়, চুরি দিয়ে হারাম হয় না, মরে গেলে তো হারাম হয়ে যায়। এই জন্য বিলির মধ্যে নিয়ে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে সব জবাই দিয়ে নেই। তো সুরা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার করলে কি হালাল হয়? কতক্ষণ হয়? বরং সে ইমান নষ্ট হয়ে যায়। হারাম রে তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার কে হালাল করতে চাও। সুদের টাকা দিয়ে চাউল কিনে সেই চাউলের ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ইমান নষ্ট হয়ে যায়। নতুন পোশাক বানাইয়া ব্যবহার করার একটা দোয়া আছে। নতুন পোশাক বানাইয়া আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া আতাজাম্মালু ফি হায়াতি। এই দোয়া নতুন পোশাক পরার সময় পোশাক পরিধান করে এই দোয়া পড়া সুন্নাত। কিন্তু সুদ খাওয়ার টাকা দিয়ে পোশাক বানাইয়া, ঘুষ খাওয়ার টাকা দিয়ে পোশাক বানাইয়া, চুরি করার টাকা দিয়ে পোশাক বানাইয়া, ডাকাতি করার টাকা দিয়ে পোশাক বানাইয়া, টোন মারার টাকা, মন মারার টাকা, রাস্তা মারার টাকা, খাল মারার টাকা, ভিজিএফ কার্ড বেচে খাওয়ার টাকা, পঙ্গু ভাতা করতে যায় টাকা খাওয়া, এগুলো তো আমাকে দিক নাই। বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া মেম্বার আমাদের দেশে তো নাই। এই সমস্ত হারাম টাকা দিয়ে পোশাক বানাইয়া সেই পোশাক পরে এই দোয়া পড়লে ইমান নষ্ট হইয়া যায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমানের সাথে কোনো ভেজাল চলবে? বলেন চলবে? ইমানের সাথে ভেজাল চলবে না, আমলের সাথে ভেজাল চলবে না। আল্লাহ কয় আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এ তোমাকে হুকুম করা হয়েছে যে কোনো ইবাদত করবা, ঈমানটাকে যেমন ইখলাস করো আল্লাহর সাথে। আল্লাহ ছাড়া কাউকে মানি? জোরে বলেন মানি। আমাদের সৃষ্টিকর্তা কে? লালনকর্তা কে? পালনকর্তা আল্লাহ। খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রাজ্জাক আমার আল্লাহ, গফফার আমার আল্লাহ, সত্তার আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এ জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা। যখন যাকে খুশি ক্ষমতা আল্লাহই দান করে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যখন যার থেকে খুশি টপ টপ করে দম করে টান দিয়ে কেড়ে নিয়ে যায়, অপমান করে তাকে, অপদস্থ করে তাকে হারাইয়া ফেলে। ক্ষমতা কার? একিন রাখেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সাথে যুবক খেয়াল করো, ঈমানের সাথে যেমন ভেজাল নাই। রুজির মালিক আমার আল্লাহ। বলেন রুজির মালিক
কোন মখলুক আমারে রুজি দিতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর। যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে 24টি ঘন্টা অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে যাচ্ছেন, আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে তার নিয়ামতগুলি বন্ধ করে দিচ্ছেন না, সমস্ত নিয়ামত অব্যাহত রেখেছেন। অসংখ্য নিয়ামতের মধ্য থেকে অন্যতম নিয়ামত হলো আল্লাহ তাআলা আজকে আমাদেরকে হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য কোরআন সুন্নাহকে সামনে রেখে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে এই অঞ্চলের লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আমরা আসতে সুযোগ পেয়েছি, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ওয়াজ ও নসিহতের মূলধন কোরআন ও হাদিস। কোরআন ও হাদিসকে সামনে রেখেই আমাদের আলোচনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের সময় সাহাবায়ে কেরামদেরকে সামনে করে এই কথাই বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, রেখে গেলাম তোমাদের জন্য দুটো জিনিস, লান তাদিল্লু, আরবিতে বলে নফি তাকিদ বা লান, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত কে সামনে রেখে আদেশ বা নিষেধ, বিশেষ করে নিষেধের জন্য গুরুত্বের সাথে যে শব্দ ব্যবহার করা হয় তা হলো লান। লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কতক্ষণ? মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা দলিল ধরে রাখতে পারবে। দুইটাকে ছেড়ে দিলে তখন তোমরা ধীরে ধীরে গোমরাহ হতে থাকবে। দুইটার একটি হলো কিতাবুল্লাহ, হাদিসের শব্দে কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, একটা বলবেন কি? কিতাবুল্লাহর নাম কি? কোরআন শরীফ। আমরা বলি কি? কোরআন শরীফ। 2 নম্বর ওয়াস সুন্নতি, দ্বিতীয় নম্বর হলো দলিল তোমাদের জন্য আমার সুন্নাত, আমার হাদিস। আল্লাহর কিতাব কোরআনে কারীমকে সামনে রাখলে আর আমার হাদিসকে সামনে রাখলে তোমাদের পথ চলতে কোনো সমস্যা হবে না, তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, বিপদে পড়বে না, অশান্তিতে পড়বে না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মানব জীবনে এই 6টা ভাগে বিভক্ত করা হয়। 6 জীবনেই যদি কোরআন ও হাদিসকে সামনে রাখো তাহলে কখনো বিপদগামী হবে না, কখনো অশান্তিতে ভুগবে না, সব জায়গায় শান্তি পাবা, পথভ্রষ্ট হবে না। একটু বলবো সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। দুনিয়ায় কত পণ্ডিত চলে গেছে, বহুত বড় বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী পণ্ডিতরা চলে গেছে, এখনো বহুত বড় বিজ্ঞানীরা আছে যারা নতুন নতুন মুহূর্তের ভিতরে একটা কিছু আবিষ্কার করে ফেলায়, যেই রোগের নাম জীবনে কোনোদিন শুনি নেই, বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ শুনে নাই, আমেরিকা থেকে জাপান পর্যন্ত পৃথিবীর কেউ যেই রোগের নাম শুনে নাই, সেই রোগ আবিষ্কার হলো আর সেই রোগের ঔষধও তৈরি করে ফেললো কয়েক মাসের ভিতরে। নাম তার করোনা। রোগের নাম কি? করোনা। আল্লাহ তাআলা কত জ্ঞানী গুণী বিজ্ঞানী মানুষ দুনিয়া দিয়েছেন, কিন্তু কোন একজন জ্ঞানী বা বিজ্ঞানী মহাপণ্ডিতের ব্যক্তিগত এমন কোন নীতি কথা এত বেশি নাই যে একজনের নীতি কথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ সুন্দরভাবে চলতে পারে। কথা কি বুঝতে পারছি নাকি জানি। একজন মানুষ এত নীতি কথা বলতে পারে নাই যার একার নীতি কথায় আমেরিকারাও চলতে পারে, তাদেরও সমস্যা হয় না, ভারতীয়রাও চলতে পারে, সমস্যা হয় না, মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিরা চলতে পারে ওর একার নীতি কথায়। এরকম কোনো মানুষ নাই যে আমেরিকা থেকে জাপান পর্যন্ত
800 কোটি মানুষ, হাজারো রুচির মানুষ আছে, সমস্ত রুচিবান মানুষের রুচির চাহিদা পূরণ করতে পারে এরকম নীতি কথা একজন কেউ বলতে পারে নাই। তিনি যিনি বলেছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানুষকে সামনে রাখলে তার বাহ্যিক অবস্থা দেখে সেই অনুযায়ী 800 কোটি 800,000 কোটি মানুষও যদি হয়, সকলেই একটা মানুষকে মাপকাঠি হিসেবে সামনে রেখে চললে 800,000 কোটি মানুষও যদি হয়, সকলেই সঠিক পথে চলতে পারবে। কথা বলুন ঠিক কিনা? এই একটা মানুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটাই গাইডলাইন, একটাই বুক, একটাই পুস্তক, যেই পুস্তকটির নাম হলো কোরআনে কারীম, যার ভিতরে সর্বশ্রেণীর মানুষের দিক নির্দেশনায় ভরপুর। একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে নিয়ে আখিরাত পর্যন্ত, সংসার থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোনো একটা সাবজেক্ট নাই যে যা কোরআনের ভিতরে হয় ডাইরেক্ট নয় ইশারা ইঙ্গিতে তার ভিতরে নেই, এমন কোনো সাবজেক্ট নেই। সবই কোরআনে আছে। বিশ্বাস হয় কিনা? আর এই কোরআনকে বোঝানোর জন্য যেহেতু কোরআন নাজিল করেছেন আল্লাহ, আর আল্লাহ তো দুনিয়া এরকম স্টেজ বানাইয়া প্যান্ডেল বানাইয়া আমাদেরকে মাঝে মাঝে এসে কি ওয়াজ করে যায় নাকি? আল্লাহ কত বক্তার নাম শুনলেন, কোন পোস্টারে কি শুনছেন, মাইকিং শুনছেন, সুখবর সুখবর সুখবর। বলমারি স্টেডিয়ামে আগামী শুক্রবারে স্বয়ং আল্লাহ এসে তাফসীর করবে, শুনছি নাকি? আল্লাহ ওই সাহাবাদের জামানায় জমিনে এসে ওয়াজ করে নাই, এখনো করে নাই, কোনোদিন করবে না। একটা ওয়ে, একটা মিডিয়া, একটা মাধ্যম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন নবী পাকের মাধ্যমে। নবী যতদিন ছিলেন ব্যাখ্যা বিশ্লেষণ নবী দিয়েছেন, ব্যাখ্যা বিশ্লেষণ নবী দিয়েছেন। তো নবী এই কোরআনকে বোঝানোর জন্য, বিশ্লেষণের জন্য, ব্যাখ্যার জন্য যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো সহি, যে কথাগুলো ওই কথাগুলো হাদিস। আর হুজুরের নিজের জবান থেকে যত কথা বের হয়েছে সব সহি। একটু ভুল ভেঙে দিয়ে যাই, তারপরে আলোচনার দিকে যাই। সহি আর জাল দুটি কথা আছে না হাদিসে? সহি আর জাল হাদিস, সহি হাদিস আর জাল হাদিস। আপনারা জীবন করে শোনেন, জাল মানে কি খেপলা জাল নাকি? নকল। জাল মানে নকল। জাল বানান করতে পারেন কেডা? কয়জনে? বাংলায় তো পারবেনই না। বাংলায় যা বলেন, এই জাল শব্দটা বাংলা শব্দ না, ইংরেজিও না। জাল হলো আরবি শব্দ, জিম আইন লাম, জিম আইন জাল। আল জালু করনা বানানা, তার মানে নিজের পক্ষ থেকে কিছু করে দেখানো। সরকার আমারে অনুমতি দিয়েছে একটা ভোট দেওয়ার, নিজের পক্ষ থেকে 5টা ভোট করে যে দিয়ে আসলাম, এই 5টা এলো বানাইনি ভোট, এই জন্য এর বলে জাল। তো সহিহ হাদিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসে গেলে একটু বলবো, আমার একটা শ্রোতার কোয়ালিটি ভালো মনে হচ্ছে, আপনারা বুঝমান বলে মনে হচ্ছে, এই জন্য একটু কঠিন সাবজেক্ট হাতে নিয়ে ফেলাইছে। এসে গেছে যেহেতু কই বলবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে আমলের জন্য যে কথাটা বের হয়েছে ওইটাই হাদিস। এবার এই হাদিস সহি আর জাল কি? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সুন্দর সুন্দর নীতি কথা বলেছেন, এই হাদিসের ভিতরে মিক্সার সৃষ্টি করার জন্য, ভেজাল সৃষ্টি করার জন্য, ধর্মের ভিতরে ভেজাল সৃষ্টি করার জন্য ইসরায়েলিরা, বিশেষ করে ইসরায়েলি মানে ইহুদি, এই ইহুদি পণ্ডিতরা সারা দুনিয়ায় ছড়ানো ছিটানো আগের থেকেই। ওরা তৌরাতের আলেম, ইসলামকে ওরা মানে না, আমার নবীকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। কিন্তু হাজার লক্ষ কোটি মানুষ যখন মেনে নেছে, কাজে এই মানুষকে ইসলামের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আর ইসলামের ভিতরে মিক্সার তৈরি করে দেওয়ার জন্য, ধর্মকে বিকৃত করার জন্য ওদের পণ্ডিতরা আরবিতে অনেক সুন্দর সুন্দর কথা, যে কথাগুলো পাবলিকে শুনলে খাইতে বাধ্য, মনে হবে যেন এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ছাড়া কোনো সাধারণ মানুষ কইতে পারে। যেমন একটা বলে দিই, আপনারা শুনলে আজীব হয়ে যাবেন। উলামায়ে কেরাম একসময় বলতো, মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা 70 নবিয়্যা ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। যদি কোনো ব্যক্তি একজন আলেমকে সম্মান করে, সে যেন 70 জন নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ, এলা জাল হাদিস কইছি তা সুবহানাল্লাহ। ومن أكرم متعلما فكأنما أكرم 70 شهيدا। যদি কেউ মাদ্রাসার একটা ছাত্রকে সম্মান স্নেহ করলো, ভালোবাসলো, সেজন্য 70 জন শহীদকে ভালোবাসলো।
কত সুন্দর কথা। এ কথা বললে কে না মনে করবে যে এটা রসুলের কথা। এইভাবে জাল বানাইয়া কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুরুতে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, বাস হাদিস হয়ে গেছে। আল্লাহু আকবার। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। এটুকু নাউযুবিল্লাহ। কি সুন্দর একটা কথা। সব মানুষ ক্ষতির ভিতরে, শুধু আলেমরা ভালো। শুধু এই কথাটা ভালো একজন আলেম বানাইছে, কথাটা বড় সুন্দর বানাইছে একজন আলেম। তবে এই কথাটা যদি শুরুতে বলি কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কথাটা পরিত্যক্ত, গ্রহণযোগ্য রাখে না, ফালতু। আর যদি বলি যে না কোনো একজন বুজুর্গ বলেছে, তাহলে কথাটা সত্যি খুব জরুরি, খুব সুন্দর। কথাটা কি? সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, শুধুমাত্র আলেমরা ভালো আছে। সব মানুষ ক্ষতির মধ্যে, সব মানুষ গুমরাহ হয়ে গেছে, সব মানুষ নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র আলেমরা ভালো আছে। এবার লোকটা খুঁজে আলেমদেরকে ভালো বলার পর এবার আলেমদের ভিতরে তদন্ত লাগাইলেন, খুঁজে দেখে বাংলাদেশে 3 মৌলবীর 13 দল। সুবহানাল্লাহ। 3 মৌলবীর 13 দল। নগদে আওয়ামী লীগ সরকারের পতনের পরে, যখন আওয়ামী লীগ একেবারে বর্তমানে নিস্তেজ হয়ে গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে, আমার জানা মতে লক্ষ লক্ষ আওয়ামী লীগের সদস্য সিদ্ধান্ত নিয়ে ফেলাইছিল, এতদিন সুযোগ পাইনি, আওয়ামী লীগরে ভালোবাসি, সামনে রাখছি, এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, আমি নিয়ত করছি এবার হুজুরকে ভোট দেব। যদি হুজুররা সব এক জায়গায় আসে, কিন্তু ডেলি ডেলি ফেসবুক আর ইউটিউব আর সংবাদ দেখে যে 3 মৌলবীর 13 দল, কোন হুজুরে ভোট দেব? নাসির হুজুর বয়ান করে যায়, শুনতে ভালো লাগে, মনে চায় হুজুর কোন দলে, ওই দলে ভোট দেবো। একটু পরে আবার আর এক হুজুর এসে ভাষণ দিয়ে যায়, সেই হুজুরিটা তাইছে ভালো লাগে। এবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, ও আল্লাহ, 2 হুজুরের মধ্যে 2 দল। কিছুদিন পর্যন্ত এই লোকটা যিনি বললেন সব মানুষ খারাপ, শুধু আলেমরা ভালো, তো লাগাইয়া ঘুরে ফিরে এসে কয় না ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা, আলেমরা সব ক্ষতিগ্রস্ত, সব আলেম ক্ষতিগ্রস্ত, ইল্লাল আবিলুন, শুধু আলেমদের মধ্যে যারা আমল করে তারা ভালো। সব আলেম তারা আমল করে না, যে আলেমরা আমল করে ওই আলেমরা ভালো। কিছুদিন পরে আমল করেওয়ালা মৌলবীকে ভিতর দিয়ে ঘুরে ফিরে কয় আরে ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা, আমল করনেওয়ালা সব হালকা হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত। ইল্লাল মুখলিসুন, আমল করনেওয়ালাদের ভিতরে যারা মুখলেস, যারা ইখলাসের সাথে আমল করে তারা খালি ভালো। এবার খুঁজে খুঁজে দেয় মুখলেস কেডা, কতগুলো মুখলেস খুঁজে দেয়, তারপরে কয় ওয়াল মুখলিসুন আলা খাতারিন আযীম। এই মুখলেসটা সবচাইতে বড় বিপদে, যাকে ভাবছিলাম সবচেয়ে ভালো, এরা সবচেয়ে বড় বিপদে। কথাটা এমনি যদি কোনো আমার পক্ষ থেকে বলি, কোন আলেমের পক্ষ থেকে বলা হয়, তাহলে কথাটা সহি, বাস্তবতাই দেখতেছি। কিন্তু শুরুতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লাগাইয়া দেই, তখন এটা হাদিসের নাম নিয়ে জালে পরিণত হয়ে যায়। এলো জাল আর সহি, একটু কি বোঝা গেছে? 2 নম্বর হলো শক্তিশালী আর জয়ীফ, আরবিতে বলে জয়ীফ আর কওয়ি। এর পার্থক্যটা একটু বুঝে নেন। শক্তিশালী মানে নবী আলাইহিস সালাম বলছেন কথা, ওই হাদিসটা যাদের মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত আসছে, প্রত্যেকটা টিম, একে বলা হয় সনদ, মিডিয়া, মাধ্যম। এই মাধ্যমগুলো যদি ভালো ব্রেনি হয়, হক্কানি আলেম হয়, জাগিন হয়, মুত্তাকিন হয়, পরহেজগার হয়, সিটার না হয়, বাটপার না হয়, দুকাবাজ না হয়, তাহলে এই হাদিসগুলো খুব শক্তিশালী, একে বলা হলো কওয়ি, মুত্তাসিল। আর যেই হাদিসটা সরাসরি হুজুরই বলেছেন, কিন্তু বর্ণনাকারী যাদের মাধ্যমে আছে তারা একটু দুর্বল, ব্যক্তি দুর্বল, হুজুরের কথা দুর্বল না, এই হাদিসকে বলা হয় জয়ীফ। যেমন একটা কথা শোনেন, যুবকরা খেয়াল করবো, শোনা,
সব কথা সব দিন আসে না, যে কথা এসে যায় কোন দিনের কোন কথার ভিতরে তোমার জীবনের একটা ভুল ভেঙে যাবে। কারণ এই আহলে হাদিসটা বহুত ফিতনা মাসাচ্ছে যে দেশ বইয়ে, এদের সাথে মোকাবেলা করা ভারী কঠিন। ওরা আড়ালে আড়ালে জন্মের পারাপারে আমাকে মতো হুজুরকে কাছে আসে না। যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এদেরকে ভক্ত বানায় ফেলতেছে, কারণ তারা আরবি জানে না। ওরা এসে এমন সুন্দর করে বলে বগল বলে বুখারী শরীফ নিয়ে আসে, কথায় কথায় টাইম দিয়ে বুখারী বেরোয় দেয়। কি তোর বগলে এত গেছেন কি? কয় বুখারী শরীফ। কয় খান? 60 খান। 60 খান বুখারী কইস কি? আমাকে দিয়ে দেয় রাশিদ সাহেব কয়ে গেল যে 2 খান বুখারীর গায়ে 12 কেজি ওজন। 2 খান বুখারীর গায়ে 12 কেজি ওজন, তোর বগলে 60 খান। বগল কত বড়? তোর বগল কি উসমানের বগল কি? 6 পাতায় দিয়ে বুখারী বানাইছে। ফস করে টাইম দিয়ে বেরোয় বগলেতে বুখারী। বুখারী বেরোয় না, বগলের লোম টেনে ছেড়ে তো আল্লাহ জানে বুখারী বের করে দেয়। এদের সাথে তর্ক করে পারা ভারী কঠিন, সাধারণ পারবেন না। একটু মনে রাখেন, যে আমলগুলো আপনারা করেন জয়ীফ হাদিসের পর আমল করেন, সমস্ত মুহাদ্দিসিনে কিরাম অনুমতি দিয়েছে জয়ীফ হাদিসের পর আমল করা জায়েজ। আর ওরা জয়ীফ কইয়া আমাদেরকে একেবারে ত্যাগ করে দেয়, আমাকে মোটামুটি মাটির সাথে মিশিয়ে দেয়। সবে বরাত হাদিসই নাই, এটা হাদিসই নাই, ওটা হাদিসই নাই, ওরা জায়গা খালি তাই হাদিসই আছে। খেয়াল করেন তাহলে জয়ীফ কি? বর্ণনাকারীর দুর্বলতার কারণে হাদিসটা জয়ীফ। মূলত হাদিসটা আল্লাহ রসুলের কথা, এর ভিতরে কোনো দুর্বলতা নাই। একটু উদাহরণ দিলে বুঝবেন। একজনের পাঠানো হয়েছে, না ভুল বলছি, এখানে আপনারা বসে আছেন, চলমান যারা আছেন, একজন আইসা রাস্তাতে এই জায়গায় এসে এক ভ্যান চালানোওয়ালা বলতেছে যে আজকে আপনারা সব এই জায়গা এই বাইকের চৌরাস্তায় ডক্টর ইউনূস সাহেব ভাষণ দিয়ে গেছে। কইছে কিটা? এক ভ্যান চালাইয়ে তাহলে ধমক দেয় ডক্টর ইউনূস এখানে আসতে গেছে। ও তো ভ্যান চালায়, ওর কথার কি ভ্যালু আছে? দেশেন তাড়াইয়ে। একটু পরে একজন জুড়ি কুদা লাতে আইসে, সে কয় যে আপনারা যান নাই ও জায়গা। কোন জায়গা যাবো? কয় যে ডক্টর ইউনূস ওই জায়গা রোড মিছিল করে মিটিং করে গেল। আরে বাদ দে। কিন্তু এই বাদ দে যে এবার কইছেন, আগের বারে সেটা আসতে হয়ে গেছে কথা, কারণ একই কথা দ্বিতীয় আর একজনে কইল। এর মধ্যে এক ম্যাথর সুইপার, সে কুদাল একখান গাড়ে কেরোসিনের টবের টাতে, ও এসে কয় এই যে এই মাত্র চলে গেল। কিরা গেল? ডক্টর ইউনূস চলে গেল। এবার আপনি কি করবেন? কই যে এরকম হঠাৎ করে আসলো। এরপরে আপনি বাইকের চৌরাস্তা আপনার পরিচিত দোকানে ফোন দিয়েছেন, এই যে যে 3 জনে কয়ে গেল সত্যি কি ডক্টর ইউনূস আসছিল? হয় এই পাশে যাবে গোপালগঞ্জ, খুলনা যাবে, যার পথে এই জায়গা দাঁড়াই গেছে। তাহলে 3 জন দুর্বল মানুষে খবরটা কইছে, এর কারণে খবরটা হলো জয়ীফ। ভ্যান চালাইনি, রিক্সা চালাইনি, কোদাল কোবাইনি, সুইপার মেথর। কিন্তু এই 3 জনে বলছে কি বলে কি ডাক্তার ইউনূসের আশা হয় নাই? উনি তো ওখানে আসছিলেন, মিটিং করছেন, খবরটা কইছে 3 জয়ীফ। তাই বলে কি উনি আসার পরও কি আশা হয়নি? ওনার আশা তো সহি, কিন্তু বলনেওয়ালা দুর্বল, খবর কইছে দুর্বল একদম। কিন্তু এই খবরটা যদি চেয়ারম্যান সাহেব বলতো তাহলে এক খবরই হয়ে যেত। চেয়ারম্যান বললে শক্তিশালী হতো, ভ্যান চালাইনি আর কোদাল কোবাইনি কইছে বলে জয়ীফ। এই হলো জয়ীফ আর শক্তিশালীর পার্থক্য। একটু বোঝা গেছে? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস কোরআনকে বোঝানোর জন্য যে কথাগুলো বর্ণনা দিয়েছেন, সেই কথাগুলোর নাম হলো সহিহ। আল্লাহকে মানা যেমন ফরজ, কোরআনকে মানা যেমন ফরজ, রসুলকে মানাও তেমন ফরজ, রসুলের সহিহ হাদিস মানাও এরকম ফরজ। আল্লাহকে অস্বীকার করলে যেমন কাফের হয়, কোরআনকে অস্বীকার করলে কাফের হয়, নবীকে অস্বীকার করলেও কাফের হয়, নবীকে না মানলেও কাফের হয়, নবীর সহিহ হাদিসগুলোকে না মানলেও সে কাফের হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত সহিহ হাদিস আর সুন্নাত আমাদের মাধ্যমে আমাদের মাঝে এসেছে, এইগুলো আমাদের আমল করা জরুরি। বলকে এর পিছনে আল্লাহ পাকের হুকুম আছে, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা আমল করতে বলে ওইটা করো, যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো। এই দৃষ্টিকোণ থেকে নবী পাকের সমস্ত হাদিসকে আমল করো ফরজের পর্যায়ে পড়ে যায়, কমপক্ষে ওয়াজিবের পর্যায়ে পড়ে যায়। যদি মুনকারে হাদিস, যদি কেউ হাদিসকে ইনকার করে, মুনকারে সুন্নাত, যদি কেউ সুন্নতকে ইনকার করে আর অস্বীকার করে, উপহাস করে, ঠাট্টা করে আর ব্যঙ্গ করে আর উপহাস করে, তাহলে ওই লোকটা কাফের হয়ে যায়। আর যদি কেউ সুন্নতকে ব্যঙ্গ করে না, মোহাব্বত করে, কিন্তু নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে আমল করতে পারে না, কিন্তু সুন্নতকে সুন্নত বলে স্বীকার করে, বিশ্বাস করে, ওই লোকটা কাফের হবে না, আমলকে ছেড়ে দেওয়ার কারণে ফাসেক হবে, কবিরা গুনাহগার। দাড়ি আপনি রাখেন নাই, দাড়িওয়ালাকে যদি ঠাট্টা করেন,
একজন দাড়িওয়ালারে দেখেন এই দিনে তো দাড়ি বড় বিপদ হয়ে গেছে। যুবক ছেলে দাড়ি রাখছে, 25 বছরের ছেলে, বিশ্ববিদ্যালয় পড়ে, তার বাপের বয়স 56 বছর, বাপ এখনো দাড়ি রাখে নাই। বাপ ছেলে রেখে, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? মাতে ছেলেরে দেখে, তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপের দাড়ি জ্বালাইনি বলে সাবালে। 25 বছরের যুবক যদি দাড়ি রাইখে ফেলে, বৌতিও ঠাট্টা করে, তোমার আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে। কলেজের ছেলে যদি দাড়ি রাখে, দাড়ি না রাখা ওরা তারা ঠাট্টা করে। কতক্ষণ কলেজের কোন ছেলে যদি দাড়ি রেখে ফেলে, তারা কি করে ঠাট্টা করে আমি যা জানি, তারে কয় স্যাক খাইছো নাকি? বুড়োরা স্যাক বোঝেন নাকি জানি না, প্রেম করে ফেল করেন না বলে স্যাক্কা। আর প্রেম করে ফেল করলে দাড়ি রাখা সুন্নাত, ওই দাড়ির নাম হলো স্যাক সুন্নাত। দাড়ি রাখলে তার নাম স্যাক্কা দাড়ি, দাড়ি রাখলে ঠাট্টা করে, দিতে উপহাস করে। আল্লাহ পাক বলেন ফাত্তাকালতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। সুন্নাতের আমল করনে ওয়ালাকে দেখে ঠাট্টা করো, ব্যঙ্গ করো, অট্ট হাসি দাও। টুপি বললে ঠাট্টা করো, পাগড়ি বললে কলেজের ছেলে তারে ঠাট্টা করো। যুব সমাজ যদি মাহফিলের ইন্তজাম করে, তাদেরকে ঠাট্টা করো, ও তোরাও হুজুর হয়ে গেছে না, আগে আমলিক করতে ঠকে গেছিল, ঠকেছে এমনি ফিট বাঁচানোর জন্য এমনি মাহফিল করে বেড়াচ্ছ। এই কয় এরকম বললে ঈমান নষ্ট হয়ে যায়। আমল করতে পারি না পারি, সুন্নতকে সমর্থন করি। কথা বলেন, কমপক্ষে কবিরা গুনাহ যদি হয় তবু ঈমানটা ঠিক থাকবে। আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ঈমানকে পাহারাদারি করো, ঈমানের ব্যাপারে সতর্ক থাকো, এলার্ট থাকো, হুঁশ থাকো। বান্দা যেন ঈমানের ভিতরে কোনো পিছিল খেয়ে না যাও। ঈমানের ব্যাপারে যদি মার খেয়ে যাও, সারা দুনিয়ার সমস্ত আমলের দ্বারা 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাইতে পারবা না। এই জন্য ঈমানকে পাহারাদারি করো। ছোট্ট একটা কথায় ঈমান কিন্তু বেরোয় চলে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। ছোট্ট একটা কথায় যত আমল করেন ঈমানের বস্তার মধ্যে থাকে না। একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ওই যে পোলাপান দেখেন বাজারে থেকে বেলুন কিনে ভুলে ঘুরে বেড়াচ্ছে, বেলুন কিনছে না, একটা বেলুন, চিমটি একটা বেলুন, ওই অবস্থায় তো আর মনোবন্ধী কোনো আনন্দ নেই, ভুলে টেমা বানাতে পারলি পারে, শেষে পোলাপানে ফুর্তি করে। তো বেলুনের একটা ধারণ ক্ষমতা আছে, একটু হাওয়া সে সহ্য করতে পারে। ওই পরিমাণ হাওয়া দিলে পুরোটা বেলুন ফোলে, ওর থেকে কম দিলে মুখের কাছে একটু চেপা থেকে যায়, সেটুক দিলে পুরো ভুলে যায়। এবার সম্পূর্ণ ভুলে গেছে বেলুনটা। এই বেলুনটাকে সম্পূর্ণ ফুলে রাখতে, ওর ভিতরে সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে সারা গা ভালো থাকতে হবে না? কথা কেন? সারা গা ভালো থাকতে হবে। তো যদি ওই বেলুনের সারা গা ভালো থাকে, হাওয়াটুক থাকবে, কিন্তু এক কোনায় যদি সুই দিয়ে অল্প একটু ফুটো দিয়ে দেন, তাহলে কি ওই যটটুক ফুটো করছেন হাওয়া কি অটটুক বেরোবে? তো অটটুকই তো বেরোবে। সারা গা ভালো রয়েছে আর সব জায়গায় হাওয়া থাক, সারা গা ভালো আছে তাহলে সব জায়গায় হাওয়া থাক, একটু সুই রাখার মতো ফুটো হচ্ছে, ওই জায়গায় হুস করে একটু বার হয়ে বাকিটা থামিয়ে যাবে। তা কি যায়? ওই জায়গাতে হুস করে সব বার হয়ে চলে যায়, যায় কি যায় না? আপনার ঈমানের বস্তাকে আপনি সুন্দর করে বানাইছেন, নামাজ দে, রোজা দে, হজ দে, যাকাত দে, কুরবানি দে, তাসবিহ দে, তাহলিল দে, জিকির দে, ফিকির দে, তিলাওয়াত দে, মসজিদ দে, মাদ্রাসা দে, মাহফিল দে, ইজতেমা দে, সরমুনাই দে, তাবলীগ দে, ভরে ফেলাইছেন বস্তা, কিন্তু এক কোণায় ছোট্ট করে একটা ফুটো করে দিয়েছেন। এই জামানায় এই আয়াতটা এটা সম্ভব না। কি সম্ভব না? কয় যে এই যে পর্দার কথা বলে, একই ফ্যামিলিতে থাকিয়া ভাবির সাথে ছোট ভাইরা একটু দেখা করতে পারবে না, এটা যেন একটু কেমন কেমন লাগে। বলার সাথে সাথে হুশ করে সব হইলে বাড়ায় চলে গেছে। একদিন যা ঢুয়েছিলেন বেলুনের মধ্যে সব বেরোয় চলে গেছে। একটু দুর্গা পুজোয় গেছি, তাতে কি হবে? কয় না এবার হুজুররা দুর্গা পূজা করছে, আলহামদুলিল্লাহ। কি বিল্লাহ, কি বিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখলাম কয় কি যে এবার আমি আপনাদের সাথে দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। যদি কোনো জায়গা গোটা 10 ভোটার এক জায়গা বসে মদ খায়, আর ওই জায়গা যদি খবর পায় যে ওখানে 10টা ভোট আছে, ওই জায়গা যে ভোট চাইলে যদি আপনি এক গ্লাস খাইলে ভোট দেবো, তাহলে না খাই করে যে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে জীবনের প্রথম নিয়ামত খেতে পারলাম। ঈমান যাবে না থাকবে? থাকবে না যাবে? জোরে কান থাকবে না যাবে? আস্তাগফিরুল্লাহ।
কোন হারামের শুরুতে বিসমিল্লাহ, কোন হারামের শেষে আলহামদুলিল্লাহ বললে একেবারে নগদে কাফের হয়ে যাবে। আপনার ব্লাডার পুরোটা সব জায়গা ঠিক থাকলে এক জায়গা ফুটো দিয়ে বাতাস বের হয়ে চলে যাবে, কিচ্ছু থাকবে না, কিছু থাকবে না। কোন হারামের শুরুতে বিসমিল্লাহ নাই, হারামের শেষে আলহামদুলিল্লাহ নাই। কথা বলেন? বস্তা ভরে ঘুষ খাইয়ে টাকা নিয়ে এসে আব্বার কাছে দাও, আব্বা আলহামদুলিল্লাহ আজকে মুসাফায় এত পাইছি। পিসাবরা মুসাফা করে পকেটে টাকা পায়, আমার ভাইরা মুসাফা করে টাকা পায়। মুসাফা, ঘুষির মুসাফা, ঘুষ ঘুষ ঘুষ। বস্তা ভরে টাকা নিয়ে এসে আব্বার কাছে আলহামদুলিল্লাহ বলে শুকর করা। আমাকে ইউনিয়নে একবার মুরগি চুরি হলো, ধুমসা চুরি, একটা দুটিয়া পাঁচটা যার যা এনেছে। আমার বাড়ি দেশি মুরগি সবসময় খুব বেশি, আমার বাড়ি এসে 100 মুরগি, 3 রাতে 100 মুরগি নিয়ে গেছে। এত কষ্ট পালা। পরে সারা ইউনিয়ন চুরি হওয়ার পরে যখন আমার বাড়িতে নেছে, 2-1 দিন পরে চোর ধরা পড়ছে। চোররে সবাই ধরে পিটাইছে, কায়দারে পিটে টেটে। আমি চোর দেখতে গেছি, আমি বললাম যে তুই আমার বাড়ির মুরগি কটা নিলি কে? কয় যদি ওই বাড়ি যে আপনার বাড়ি তা তো আমি জানি কে। তা নিলি কিছু ধুয়ে নিতি, অত নিলি। কয় যে হুজুর 50টা মুরগি কুড়াইতে ধরেন 10 বাড়ি 20 বাড়ি আমার যা লাগে, আর ঘরের দরজা খুলে দিয়ে যাবে শোয়াই শোয়াই। তা নিলি কিভাবে? কয় যে নিচি বস্তা হয়ে। তো মরে যাইনি না? কয় যে না মরি নেই। তো এত মুরগি নিয়ে কি রিস? কয় যে আমি পোল্ট্রি খাতে পারি না, তো ওই জন্য দেশি মুরগি ছাড়া খাতে পারি না, তাই একটু ব্যবস্থা করি। তো এত মুরগি মরে যায় না? কয় না, ওই মরে গেলে তো হারাম হয়ে যায়, চুরিয়ে হারাম হয় না, মরে গেলে তো হারাম হয়ে যায়। এই জন্য বিলির মধ্যে নিয়ে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে সব জবাই দিয়ে নিই। তো সুরা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি হালাল হয়? কতক্ষণ হয়? বরং সে ঈমান নষ্ট হয়ে যায়। হারাম রে তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবারকে হালাল করতে চাও। সুদের টাকা দিয়ে চাউল কিনে সেই চাউলের ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়। নতুন পোশাক বানাইয়া ব্যবহার করার একটা দোয়া আছে। নতুন পোশাক বানাইয়া আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া আতাজাম্মালু ফি হায়াতি। এই দোয়া নতুন পোশাক পরার সময় পোশাক পরিধান করে এই দোয়া পড়া সুন্নাত। কিন্তু সুদ খাওয়ার টাকা দিয়ে পোশাক বানাইয়া, ঘুষ খাওয়ার টাকা দিয়ে পোশাক বানাইয়া, চুরি করার টাকা দিয়ে পোশাক বানাইয়া, ডাকাতি করার টাকা দিয়ে পোশাক বানাইয়া, টোন মারার টাকা, মন মারার টাকা, রাস্তা মারার টাকা, খাল মারার টাকা, ভিজিএফ কার্ড বেচে খাওয়ার টাকা, পঙ্গু ভাতা করতে যে টাকা খাওয়া, এগুলো তো আমাকে দিক নাই। বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া মেম্বার আমাদের দেশে তো নাই। এই সমস্ত হারাম টাকা দিয়ে পোশাক বানাইয়া সেই পোশাক পরে এই দোয়া পড়লে ঈমান নষ্ট হইয়া যায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানের সাথে কোনো ভেজাল চলবে না? বলেন চলবে? ঈমানের সাথে ভেজাল চলবে না, আমলের সাথে ভেজাল চলবে না। আল্লাহ কয় আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। হে তোমাকে হুকুম করা হয়েছে যে কোনো ইবাদত করবা, ঈমানটাকে যেমন ইখলাস করো আল্লাহর সাথে। আল্লাহ ছাড়া কাউকে মানি? জোরে বলেন মানি? আমাদের সৃষ্টিকর্তা কে? লালনকর্তা কে? পালনকর্তা আল্লাহ। খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রাজ্জাক আমার আল্লাহ, গফফার আমার আল্লাহ, সত্তার আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এ জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা। যখন যাকে খুশি ক্ষমতা আল্লাহই দান করে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যখন যার থেকে খুশি টপ টপ করে দম করে টান দিয়ে কেড়ে নিয়ে যায়, অপমান করে তাকে, অপদস্থ করে তাকে হারাইয়া ফেলে। ক্ষমতা কার? একিন রাখেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সাথে যুবক খেয়াল করো, ঈমানের সাথে যেমন ভেজাল নাই। রুজির মালিক আমার আল্লাহ। বলেন রুজির মালিক আল্লাহ। কোন মখলুক আমারে রুজি দিতে পারে না।